2025 সালে যদি আমরা মিথুন রাশিকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে আমরা এপ্রিল মাসে দেখব যে মিথুন রাশি 2025 সালে তৃতীয় মাসে যে সমস্যাটা তারা সমাধান করতে পেরেছে মিথুন রাশি, তারা কিন্তু মিথুন রাশি যাতে এপ্রিল মাসে কিছু অর্থনৈতিক চাপের মধ্যে কিন্তু মিথুন রাশি পড়বে, এই কথাটা মনে রাখবেন। এবং মিথুন রাশি জাতকের খরচের হারটা কিন্তু বেড়ে যাবে এবং নানান ধরনের অশান্তি আপনাকে কিন্তু নানান ধরনের পরিস্থিতি নতুন নতুন পরিস্থিতির মধ্যে আপনি পড়বেন। এবং চাকরি যারা করেন তাদের বদলির খবরও তারা পাবেন এবং যারা কর্মক্ষেত্রে কর্মের অনেক পরিবর্তন আসতে চলছে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকা, এবং তারা পরিবর্তন কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। পাশাপাশি কিছু ভালো খবরও অনেক শুভ খবরও মিথুন রাশির জাতক ও জাতিকাগণের কিন্তু এই 2025 সালে অপেক্ষা করছে। তাছাড়া আপনার প্রেম সম্পর্ক ব্যক্তিগত মধুর করার জন্য একটি উন্নতি জীবনের দিকে আপনি ধাবিত হচ্ছে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। 2025 সালে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ দেখা যায় মিথুন রাশির জাতক ও জাতিকাগণের মধ্যে অনেক সময় শিশুসুলভ আচরণ এবং হুইমজিক্যালি সিদ্ধান্তের কারণে অনেক ধরনের ভুলভাল সিদ্ধান্ত তারা কিন্তু এপ্রিল মাসে নেবে। কারণ তাদের বুধ যেখানে আষ্টপৃষ্ঠে যাকে শাসন আসন করে তারা কিন্তু জীবনে অনেক ভুলভ্রান্তি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত তারা নেওয়ার কারণে তাদের জীবনে বা লাইফে অনেক সময় অনেক ভোগান্তির মুখেও তাদের পড়ে এবং একের পর এক পছন্দ অপছন্দ অনুভূতি সম্মান করতে পারবে, অন্যথায় আপনি বিরক্তকর একটা পরিস্থিতির মধ্যে পড়বেন। কেরিয়ারে আর্থিক অবস্থায় পেশাগত দিকে আপনার এগিয়ে নেওয়ার জন্য আপনার যে প্রচেষ্টা আছে সে নিয়ে আমি আপনাকে কোনো রকম আপনাকে দোষ দেব না, তবে আপনার অধিপতি একটা শুভ ফল আপনার অধিপতি আপনাকে কিন্তু শুভ ফলটা দেবে না। কারণ আপনাকে ব্যবসায়িকভাবে নিজে কিছু টুকটাক ব্যবসা করতে গিয়ে আপনি একটা ধার দেনার মধ্যে পড়ে যাবেন, ক্ষুদ্র এবং দীর্ঘ শিল্পের সঙ্গে যুক্ত আপনি হতে পারেন। তবে আপনার সংশ্লিষ্ট ক্ষেত্রে বাজারে চলমান চাহিদা সরবরাহের কারণে আপনার সংশ্লিষ্ট উৎপাদন ও পরিষেবার সর্বোত্তম ফলাফলের জন্য ক্রমাগত দৌড়াতে আপনার কিন্তু হবে। স্বাস্থ্য, চর্মরোগ নানান কারণে শরীরের নার্ভের রোগ এবং দুর্বল অনুভব আপনি কিন্তু করবেন। তবে মিথুন রাশির জাতক ও জাতিকা জুন ও আগস্ট মাস তাদের কিন্তু শুভ মাস হিসাবে ধরা হবে এবং তার সমস্যার মাস ধরা হবে অক্টোবর ডিসেম্বর। তার কিন্তু আর্থিক চাপটা বেড়ে যাবে, এই কথাটাও আপনার মনে রাখতে হবে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত হাসি খুশি হন, এটা আমরা সবাই জানি। অত্যন্ত মেধাবী হন, সবার সঙ্গে তালে মিলে তারা কিন্তু আপনার চলাফেরা করতে পারে। রবি কিন্তু আপনার 14 তারিখ আপনার 14ই মার্চ কিন্তু আপনার দশম গৃহে আপনার পেশাগত কর্মজীবনে একটা আমূল পরিবর্তন এনে দেবে মীন রাশিতে যখন রবি অবস্থান করবে সেখানে শনিও থাকবে এবং বুধও থাকবে, যার কারণে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের পেশাগতভাবে একটা আমূল পরিবর্তন এনে দেবে। তাছাড়াও আপনার কিন্তু শনি কিন্তু তার চতুর্থম ঘরের নবমে সে কিন্তু অধিপতি শনি, সে 29শে মার্চ সে কিন্তু আপনার 29শে মার্চ কুম্ভ রাশিতে নবম গৃহে থেকে মীন রাশি দশম গৃহে সে অবস্থান করবে। তখন কিন্তু মীন রাশিতে যখন শনি, রবি এবং বুধের আগমন ঘটবে, এই গ্রহদের ট্রানজিটের বা সংসারের সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক ও জাতিগণের ভাগ্যের একটা পরিবর্তন সাধিত হবে। তার পেশাগত উন্নতি এবং কর্মজীবনে
একটা আমূল পরিবর্তন করে। কারণ আমরা যদি তর্ক এবং এপ্রিল মাস নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে মিথুন রাশি সাধারণ পর্যবেক্ষণে আমরা দেখতে পাবো এটার প্রতিটি কাজে সে কিন্তু উন্নতি আনতে পারবে। ব্যবসা বাণিজ্যে আলাপ আলোচনাটাও সে সুন্দর মতো দিতে পারবে। তাছাড়া ছোটোখাটো ব্যবসা বাণিজ্য নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যাটাও দূর করতে সমর্থন হবে। তাছাড়াও আপনার সন্তানদের বিয়ে শাদী নিয়ে যে একটু জটিলতার মুখে আপনি পড়েছিলেন সেই জটিলতা আপনার সমাধান করতে সক্ষম হবে। তাছাড়া আপনার দীর্ঘদিনে একটা জমি ক্রয় করার একটা বাসনা সেটাও কিন্তু আপনি ক্রয় করতে সক্ষম হবেন এবং আপনার চিন্তাভাবনা আপনাকে আরও খ্যাতি অর্জনের দিকে ধাবিত করবে। আপনার চিন্তা শক্তি অত্যন্ত উচ্চ পর্যায়ে হওয়ার কারণে এবং মনটা অনেক বড় ধরনের হওয়ার কারণে অনেক আপদ বিপদ থেকে আপনি পরিত্রাণ যেমন পাবেন এবং আপনাকে সামাজিকভাবে একটা সামাজিক প্রতিষ্ঠানের দিক বা সামাজিক সম্মানের দিকে আপনাকে অনেক ক্ষেত্রে ধাবিত করবে। এই মাসে প্রথমার্ধে আপনার ভ্রমণের ইঙ্গিতও কিন্তু আপনার আছে। আপনি কিন্তু পরিবার পরিজনকে নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে আপনি ঘুরতে যেতে পারে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ উত্তর দিকে ভ্রমণ করা খুব লাভজনক হবে এবং অপ্রত্যাশিত একটা লাভের সংবাদ পেয়ে আপনি আনন্দিতও হতে পারেন। এছাড়া আপনার অনেক পরিশ্রম, তবে এপ্রিল মাসে আপনার কিন্তু অনেক পরিশ্রম বৃদ্ধি পাবে, পরিশ্রম বেড়ে যাবে, কাজের প্রতি আপনার একটা চাপও কিন্তু বেড়ে যাবে এবং কিছু কিছু কাজে আপনি বিভ্রান্তিকরের মধ্যেও পড়ে যেতে পারেন, সেদিকেও সতর্ক থাকতে হবে। কঠোর পরিশ্রমে আপনার শরীর কিন্তু দুর্বলও হয়ে পড়তে পারে, সেদিকেও আপনি সতর্ক থাকতে হবে। যেহেতু এপ্রিল মাসটা আপনার আর্থিক দিকে সে একটু মিশ্র ফল, এক আধ সপ্তাহ কিন্তু বিশেষ করে প্রথম সপ্তাহ থেকে আপনার 10 তারিখ পর্যন্ত এপ্রিল মাসে সে কিন্তু একটা অর্থনৈতিক চাপের মধ্যে আপনার কিন্তু পড়তে পারে বা পড়াটা হিসাবে এই মাসে আবার 10 তারিখে 15ই এপ্রিলের পর কিন্তু আপনার আয় বাণিজ্যের হারটা কিন্তু আবার বেড়ে যাবে। প্রথম ঘরে মঙ্গল সঞ্চার করার সঙ্গে সঙ্গে বেশি খরচও করাতে পারে এবং আপনার বিনিয়োগের ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে। আপনার অর্থকরী টাকা পয়সা কারোকে হাতে দিয়ে ব্যবসা বাণিজ্য আপনি মিষ্টি ভাষীর মুখে পড়ে গিয়ে আপনি বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়তে পারেন। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ, মিথুন রাশি জাতক ও জাতিকাগণের পারিবারিক জীবনে নানা ক্ষেত্রে সফলতা অর্জন ও গর্বের সঙ্গে তারা কিন্তু সেই জায়গাগুলো পূরণ করতে পারবে। শুধু তাই নয়, প্রবীণদের শরীরপাতি যে ভালো যাবে আমি সে কথা বলছি না, তাদের নিয়ে আপনার অনেক ধরনের চিন্তাভাবনাও বেড়ে যাবে বা জীবনসঙ্গিনী শরীরপাতিও আপনার ভালো যাবে না। শ্বশুরবাড়ির লোকের সঙ্গে অনেক একটা বড় ধরনের সমস্যা আপনি সমাধান করতেও সক্ষম হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এবং যার কারণে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তার 2025 সাল নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে দেখব কর্মজীবনে তার একটা আমূল পরিবর্তন এই এপ্রিল মাসে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ সংগঠিত করতে যাচ্ছে। আর্থিক অবস্থা একটু চাপের মধ্যে আপনি যাবেন, স্বাস্থ্য দুর্বলতার মধ্যে যাবে, শিক্ষা অগ্রগতি, আপনার শিক্ষার ক্ষেত্রে অর্থ টাকা পয়সা খরচ হতে পারে, ব্যবসা অপ্রয়োজনীয় সম্পর্ক রাশি আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা চাপের মধ্যে মানসিক কষ্টের দিকে ধাবিত করতে পারে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে দেখা যাবে অনুকূল একটা সময়ের মধ্য দিয়ে সে ধাবিত হলেও বিশেষ করে আর্থিক সমস্যাগুলো মানসিক উদ্বেগ আপনার কম হবে। আপনার আর্থিক একটা চাপের মধ্যে থাকলেও মানসিক যে চাপটা আপনার কিন্তু মানসিক উদ্বেগটা এটা নিয়ে একটু চিন্তাভাবনার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হবে। বছরের শুরুতেই শনি কুম্ভ রাশি 9ম ঘরে অবস্থান করা, একই সময় আপনার রাহু মীন রাশি 10ম ঘরে সে কিন্তু অবস্থান করবে, অর্থাৎ মীন ঘরে শনি যেমন যাবে সেখানে রবিও আসবে, বুধও। এই যে বড় বড় ট্রানজিট 3টা প্ল্যানেট মানে একত্রিত হওয়ার কারণে আপনি এখানে মহারাজযোগেরও সৃষ্টি কিন্তু করবে এবং শুক্র অবস্থান করছে সেখানে। শুক্র বুধের কারণে লক্ষ্মী নারায়ণ যোগের একটা প্রভাবটাও কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ মধ্যে আপনার প্রভাবিত হবে এবং লক্ষ্মীনারায়ণ যে ঘরে প্রবেশ করে সেখানে কিন্তু সে দ্বারে কিন্তু ধনকুবেরও প্রবেশ করে, যার কারণে বড় ধরনের
একটা অলৌকিকভাবে আপনার লাইফের পরিবর্তন সংঘটিত যদি হয়, সেটা অস্বাভাবিক কিছু নয়। আকস্মিক কোনো অর্থ পেয়ে আপনার জীবনের মোড়কে ঘুরিয়েও দিতে পারে। বড় ধরনের সংবাদও যে আপনার জন্য অপেক্ষা করছে, সেটাও আপনার জন্য মানসিক উদ্বেগও আপনি পাবেন, কষ্টও পাবেন। আবার বড় ধরনের একটা খবর পেয়ে আপনি মানসিক সমস্ত জ্বালা যন্ত্রণা আপনি ভুলেও যাবেন। বছরের শুরুতেই বৃহস্পতি বৃষ রাশি দ্বাদশ ঘরে অবস্থান করছে। দ্বাদশ ঘরে আপনার কিন্তু বৃহস্পতির কারণেই আপনার ব্যয় হারটা বেড়ে যাবে। নতুন সন্তানের কারণও বৃহস্পতিকে বলা হয়। নতুন অতিথি আগমন হতে পারে, বা দূরের সন্তানদের কারণে কিছু অর্থকরী আপনাকে আরও কিছু অর্থকরী পাঠাতে হতে পারে। সেজন্য আপনাকে হাতের কাছে অর্থ আপনি সংগ্রহ করে রাখুন। আপনি ভালো কিছু পরিমাণ অর্থ এইভাবে না ওভাবে না সেভাবে, যেভাবেই হোক আপনার কিন্তু টাকা পয়সা কিছু আপনার যাবে, সেদিকে আপনি তৈরি থাকুন। তবে আপনার আত্মবিশ্বাস, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং বড় মানসিকতার জন্য, ব্যক্তিত্বের জন্য আপনার লাইফের পরাজয়কে আপনি পরাজয় মেনে নেবেন না, এবং পরাজয়কে পদদলিত করে আপনার নতুন অধ্যায়ের দিকে ধাবিত হওয়ায় মিথুন রাশির জাতক ও জাতিকাগণের স্বভাবসুলভ স্বভাব, এবং মিথুন ফিরে আসবে। এবং মিথুন রাশি বৃশ্চিকের কর্কট রাশি হয়ে আবার মিথুন রাশিতে সে ফিরে আসবে জীবনযাত্রার উল্লেখযোগ্য একটা পরিবর্তন নিয়ে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে গুরুত্বপূর্ণ পরিবর্তনও কিন্তু এনে চলছে, এবং পাশাপাশি উচ্চ আকাঙ্ক্ষার প্রতি মনোযোগ আপনার কিন্তু বৃদ্ধি পাবে। তাছাড়া পড়াশোনার চাপটাও মিথুন রাশি জাতক জাতিকাগণ বেড়ে যাবে, এবং হয়তো কোনো একটা বিষয় নিয়ে জীবনসঙ্গিনীর সঙ্গে আপনার মনোমালিন্যও দেখা দিতে পারে। 29শে মার্চ শনি দশম ঘরে প্রবেশ করে। এই সময় কর্মক্ষেত্রে দায়িত্ব কিন্তু আপনার বেড়ে যাবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার আগ্রহ বেড়ে যাবে। চ্যালেঞ্জের অনেক কাজে প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জের মুখোমুখি আপনার হতে হবে, এবং কাজের চাপ এবং বৃদ্ধি পাবে। বিদেশে উচ্চ পদে আপনার যারা উচ্চতর পদে যারা রয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ একটা সময় বলে ধরা হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের। শনি দশম ঘরে থাকাকালীন শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম দ্বারা আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে সমাপ্ত করতে হবে, এবং সহজ উপায়ে সাফল্য পাওয়ার চেষ্টা করলেও আপনি বিপরীত ফলাফলও হতে পারে। আপনি সহজ উপায়ে অনেক কাজকে সফলতায় পাওয়ার জন্য আপনি প্রচেষ্টা করতে পারেন, সেই কাজটা আপনার বিপরীত ফলও আপনি কিন্তু পেতে পারেন, সেটাও আপনি মনে রাখতে হবে। মে মাসে নতুন আপনার বিশেষ করে এপ্রিল মাসে নতুন চাকরি বাকরি পাওয়ার যে সময়, এই সময়টা আমরা এপ্রিল মাসটা কর্মক্ষেত্রের জন্য, এই মাসটা জীবন বা অনেক প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসে এপ্রিল মাস। আমাদের জীবনে এপ্রিল মাসটা অনেক গুরুত্বপূর্ণ সময় বলে ধরা হয়, এবং অনেক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে চিন্তাভাবনা করতে হবে। বরং বর্তমান কাজে দক্ষতা বৃদ্ধি, সম্মান অর্জনের দিকে আরও মনোযোগী হন। আপনাকে হাতের কাজের দিকে মনোযোগী হন, বিদ্যার দিকে, আপনি যে কাজ করছেন সেই কাজের প্রতি আরও মনোযোগী হন। আপনি বড় ধরনের হাতের কাজের, এটা কিন্তু যারা সোনা রূপা হাতের কাজ শিল্প কলা যারা আছেন হাতের কাজে, তারা কিন্তু সুনাম অর্জন করতে পারবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। তবে আপনার পিতামাতার শরীরপাতি কিন্তু ভালো যাবে না, আপনার নিজের শরীরও কিন্তু ভালো যাবে না। শরীরপাতি দ্বারা কিন্তু আপনার অর্থ খরচ এবং চিন্তার একটা বিষয় রয়ে গেছে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের। মিথুন রাশির জাতক ও জাতিকাগণের এই সময়টা অনেক ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে, এবং মিথুন রাশির জাতকের চাকরি, একটা এপ্রিল মাসে নতুন চাকরি বাকরি আপনার কিন্তু যারা প্রচেষ্টা করেছেন তারা পাবেন, এবং যারা অনেক পরিশ্রম করেছেন একটা চাকরি বা নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য, তাদের সেই ইচ্ছা শক্তি পূরণ হতে চলছে এপ্রিল মাস। এপ্রিল মাসটা কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে, এবং বৃহস্পতি আপনাকে খরচ বৃদ্ধি করলেও অনেক দিন পর ঘরে নতুন অতিথি আগমনের কারণে একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মিথুন রাশির জাতক ও জাতিগণ ধাবিত হবে। তাছাড়াও তাদের বিবাহ মৌসুমও কিন্তু চলছে এই এপ্রিল মাসে। আপনার মার্চ মাসেই তাদের শেষের সপ্তাহে কিন্তু তাদের বিয়ে শাদী কথাবার্তা, শেষ সপ্তাহে কিন্তু তাদের কথাবার্তা চরম জায়গায়ও কিন্তু উপনীত হবে।
এবং বিয়ে শাদী হওয়ার একটা তোড়জোড়ও কিন্তু আপনার চলছে। তাছাড়া প্রণয়ের ক্ষেত্রেও আপনি দারুণ সফলতা দেখাতে পারেন, প্রেমিককে নিয়ে একটু ঘুরতে যাওয়া এবং ভালো মন্দ। তবে আপনি হুটহাট কথাবার্তা এবং রাগ কন্ট্রোলে রাখুন, তা না হলে পদে পদে আপনি কিন্তু আপনার বিপর্যয়ের মুখে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ পড়বে।